জীবনে যতক্ষণে সফলতা আসছে ততক্ষণ যেন হাল ছেড়ে দিয়ে বসে থেকো না। অর্থাৎ প্রতিটা পদক্ষেপ সন্তর্পণে নাও এবং প্রতিটা পদক্ষেপে হিসেব রাখো। কি ভুল তুমি করছো, সেই ভুল থেকে তুমি কি শিক্ষা নিচ্ছ। জীবন তোমার জন্য অপেক্ষা করছে সফলতা নিয়ে। তাই হার মানতে তুমি আসোনি। প্রতিটা পদক্ষেপ যেন সফল হয় সেই চিন্তাভাবনা নিয়ে তোমাকে জীবনে বাঁচতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেন, জীবনের স্থবিরতাই মৃত্যু এবং সফলতাই জীবন। জীবন প্রতি মুহূর্তে আমাদের শিক্ষা নেয়, প্রতি মুহূর্তে আমাদের পরখ করে। তাই তাই বলে ঘরে বসে থেকে ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে হবে না। যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, প্রতিটা মুহূর্তের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। তবেই কিন্তু জীবনে আসল রসস্বাদন আমরা করতে পারবো। না হলে কিন্তু প্রতিটা জীবনই আমাদের বৃথা, প্রতিটা ক্ষণ আমাদের বৃথা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমাদের জীবনে নতুন অধ্যায় নিয়ে আসে। এই নতুন অধ্যায়কে কী করে কাজে লাগাতে হয়, কী করে প্রতিটা মুহূর্তের সঠিক ব্যবহার করতে হয়, আজ থেকে শিখে নাও। তাহলে দেখবে প্রতিটা জীবন তোমার জীবনে সুখের হবে, সাফল্যের হবে। তাই সফলতাকে সবসময় আলিঙ্গন করার চেষ্টা করো। বিফলতা কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয়। পৃথিবীর অনেক মানুষ রয়েছেন যারা সারা জীবন বিফল থেকেও চেষ্টা করে গেছেন জীবনে কিছু করার, জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছবার। তারা কিন্তু পৌঁছে গেছেন, কারণ তাদের লক্ষ্যটাকে স্থির রয়েছে। লক্ষ্য স্থির রেখে যদি তুমি জীবনে উঁচু দিকে যাত্রা করো, অর্থাৎ উঁচু মনটা যদি তোমার থাকে, উঁচু লক্ষ্য যদি তোমার থাকে গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছবার, তাহলে দেখবে তোমার জীবনে সমস্ত বাধা আসা সত্ত্বেও তুমি কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে সেই সাফল্যের শিখরে পৌঁছতে পারবে। সফলতা এমনি এমনি আসে না, অনেক আয়াস স্বীকার করে সফলতা আনতে হয়। সফল মানুষ জীবনে অনেক কষ্ট পায়, অনেক আয়াস স্বীকার করতে, অনেক স্বার্থ ত্যাগ করতে হয়। স্বার্থ ত্যাগ না করলে জীবনে সফল হওয়া যায় না, বড় হওয়া যায় না। জীবনে যারা ভোগবিলাসের দিন কাটায় তাদের জীবনের মতো যেন নিজের জীবনটাকে করে ফেলো না। কারণ ভোগবিলাস তারাই করে যারা কিন্তু ভোগী, যারা জীবনে বাঁচতে এসেছে লোকের উপকার না করে শুধুমাত্র নিজের জন্য বাঁচতে এসেছে। আমাদের জন্ম কিন্তু নিজের জন্য হয়নি, লোকের উপকার করার জন্য, অন্য প্রাণীদের সেবা করার জন্য, শুশ্রূষা করার জন্য আমাদের জন্মগ্রহণ হয়েছে। তাই নিজের জীবনটাকে বৃথা যেতে দিও না। সঠিক খাতে সঠিক সময়ে ব্যবহার করো, দেখবে তোমার জীবনে কোনো অভাব থাকবে না, তোমার জীবন সফল হবে, তুমি প্রতিটা কাজে সফলতা পাবে। শুধু লক্ষ্যটাকে স্থির রাখো আর মানসিকতাকে উচ্চ করো এবং দৃঢ় প্রতিজ্ঞ হও। যে কাজটা তুমি হাতে নিয়েছো সেটাকে তুমি সম্পন্ন করবেই করবে। তবেই দেখবে জীবন তোমার সাথে সঠিক ব্যবহার করবে এবং জীবন তোমাকে সফলতা এনে দেবে।